আসসালামু আলাইকুম। তো কালকে কিন্তু আমরা বালু ফেলে রাখতে পারিনি, তো আজকে সকালবেলা এসেই কিন্তু বালু ফলাইছি। এরপর হচ্ছে যে বালু তৈরি করা শুরু করছে আমাদের হেল্পার, এবং এইদিকে কিন্তু আমি বসে না থেকে কিন্তু ভালো করে ওয়ালগুলো ভিজাইছি এবং টিনগুলো পরিষ্কার করে কিন্তু বিছাই নিছি, এবং গ্যাটিংও কিন্তু তৈরি করছি আমি নিজে। একটু পরে কিন্তু ওয়ালের মধ্যে গ্যাটিং দেবো। তো আজকে কিন্তু 31শে ডিসেম্বর, অর্থাৎ আজকে রাতেই কিন্তু ক্যালেন্ডার চেঞ্জ হয়ে যাবে। আমাদের জীবন কিন্তু চেঞ্জ হবে না, জাস্ট শুধু ক্যালেন্ডারে চেঞ্জ হয়ে যাবে। আজকে কাজ করছি, কালকেও কিন্তু কাজ করব আমরা। নতুন বছর আসবে, এর মানে এই না যে আমাদের জীবন চেঞ্জ হয়ে যাবে ভাই। আমরা যেরকম ছিলাম 25 সালে, 26 সালেও সেরকমই থাকবো। আর এইসব হ্যাপি নিউ ইয়ার টেপি নিউ ইয়ার এগুলো আমাদের জন্য না ভাই। আমি একজন মুসলিম, সামনে রমজান মাস আসতেছে, তো তার জন্য কিন্তু প্রস্তুতি নিতেছি। শুধু আমি না, আমাদের যে আরো লোকগুলো আছে সবাই আমরা প্রস্তুতি নিতেছি। সামনে রমজান মাসে কাজ করব, প্লাস রোজা রাখবো ইনশাআল্লাহ। সামনের বছরের যে রমজান মাসটা গেছিল, আমি কিন্তু এই জায়গায় এই প্রজেক্টের মধ্যেই কিন্তু কাজ করছিলাম। আমি রমজান মাসে কিন্তু প্রায় 23 দিনের মতো এই জায়গায় ছিলাম। তো 23 দিনের মধ্যে 21টা মনে করেন যে রোজা রাখছি, 2টা কিন্তু মিস হয়ে গেছিল কোনো কারণবশত। সামনের বছরেও কিন্তু আমি কাজ করছিলাম, প্লাস রোজা রাখছিলাম এবং ভিডিও কিন্তু তৈরি করছিলাম। ওই আগের ভিডিওগুলো কিন্তু এখনো ছাড়া আছে। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখো তাহলে তোমরা দেখতে পারবা যে আমি কাজ করছি, প্লাস রোজা রাখছি, এবং ভিডিও কিন্তু আমি তৈরি করে নিয়মিত আপলোড করছিলাম। আর আমাদের কন্ট্রাক্টরের ব্যবহার খুবই ভালো। রমজান মাসে তেমন একটা কাজের চাপ দেয় না আমাদেরকে। যে যতটুকু কাজ করতে পারে সে ততটুকুই কাজ করে, বেশি কাজ করার দরকার নেই। যেহেতু রোজা রাখি তেমন একটা চাপও নিতে পারে না শরীর। আর আমি সামনের বছরে যে কাজ করেছিলাম এই জায়গায় সর্বোচ্চ 3টা থেকে 3:30 পর্যন্ত কাজ করছি। এরপরে কিন্তু আমরা কেউ কাজ করিনি। এরপর কিন্তু নেমে এসে গোসল করে কিন্তু যার যার মতো শেষে ঘুমাইছিলাম। অনেকে ইফতার আনতে গেছিল, ইফতার এনে কিন্তু রেডি করে এরপর হচ্ছে যে ইফতার করছিলাম। তো আমরা অনেক এনজয় করছিলাম সামনের বছরে এই জায়গা থেকে। আশা করি এবছরে আমরা মোটামুটি সবাই রোজা রাখবো এবং অনেক এনজয় সহিতে কিন্তু এই জায়গায় ইফতার করবো আমরা ইনশাআল্লাহ। আর এদিকে কিন্তু আমাদের প্লাস্টারের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারবো আমাদের 4টা ওয়ালে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে যে এই জায়গায় যে সিট গুলো ছিল সেগুলো কিন্তু ভিতরে নিয়েছি। তো এখন আমাদের মাছা ভেঙে নিচে মাছা দিতে হবে। তো চলেন আগে চালনি গুলা সমস্ত কিছু কিন্তু ভিতরে নেব, এরপর হচ্ছে যে নিচে কিন্তু মাছা দেবো। নিচে মাছা দিতে কিন্তু একটু প্যারা হবে। আমি নিচে যে আপনাদেরকে দেখাচ্ছি যে কি প্যারাটা হতে পারে আমাদের। এই দেখো কি রকমের প্যারা কইরা রাখছে এই জায়গায় ভাই, আমার অনেক মেজাজ খারাপ হইতাছে ভাই। আমরা উপরে যে প্লাস্টার করলাম মাঝখানে একটাই ছিল খাড়া, সেটার মধ্যেই কিন্তু সমস্ত সাপোর্ট আমরা দিছিলাম। তো নিচে এসে দেখি যে ভাই 3টা খাড়া, অনেক প্যারা লাগতেছে। এগুলো সমস্ত কিন্তু খুলতে হবে। সমস্ত বলতে একটা থাকবে এবং বাকি যে 2টা আছে সেগুলো কিন্তু খুলে ফেলবো। যাই হোক, অনেক প্যারার মাধ্যমে কিন্তু এগুলো খুলতে হয়েছে। অনেক ঝামেলার মধ্যে পড়ছিলাম, মেজাজটা একদমই গরম হয়ে গেছিল। কিছুই করা নেই আমার এখানে, যেহেতু কাজে আছে কাজ তো করতেই হবে আমাদেরকে। তো অনেক প্যারার মধ্যেও কিন্তু কাজটা কমপ্লিট করছি। মানে সমস্ত কিছু কিন্তু খোলার পরে হচ্ছে যে ভালো করে কিন্তু মাছাটা দিছি। মাছাটা কমপ্লিট হয়ে গেছে। চিপিং করার মতো তেমন কিন্তু সময় নেই, চিপিংটা আমি কালকে করব সম্ভবত। এখন বালু তুলতে হবে, বালু যেহেতু আমাদের উপরে নেই, তো বালু তুলবো কালকে। আমাদের হেল্পাররা বালু তৈরি করতে, এদিকে কিন্তু আমি চিপিং করে ফেলবো ইনশাল্লাহ। এই জায়গায় কিন্তু ভীমের গোড়াটা কিন্তু একটু বাইরে চলে আসছে এবং গাঁথনিটা কিন্তু একটু ভিতরে চলে গেছে, যে এই কারণে এই জায়গায় একটু মশলা বেশি খাবে। আমি এই জায়গায় রাপ মেরে রাখলাম, কালকে প্লাস্টার করতে কোনো সমস্যা হবে না আমাদের। তো চলেন এখন নিচে যাই, নিচে গিয়ে বালু লোড দেবো। এরপর হচ্ছে যে বালু তুলেই কিন্তু আমরা ছুটি করবো। আজকের মতো কাজ আমাদের এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।